বাংলাদেশের বাজারে ইতিমধ্যেই গাছ পাকা রসালো আম ওঠা শুরু হয়েছে। পাকা আমে প্রচুর পরিমাণে ক্যালোরি, শর্করা, আমিষ, ভিটামিন এ, বিটা ক্যারোটিন, পটাশিয়াম ইত্যাদি থাকে। তাই কাঁচা আমের তুলনায় আঁশযুক্ত পাকা আম শরীরের জন্য বেশি উপকারী। তাছাড়া পাকা আমে পর্যাপ্ত পরিমাণ আঁশজাতীয় উপাদান পেকটিন থাকে, যা পাকস্থলীতে থাকা খাদ্যকে ভালোভাবে পরিপাক হতে সাহায্য করে। এছাড়া আমের বিশেষ কিছু এনজাইম খাদ্য উপাদানের প্রোটিনকে ভালোভাবে ভেঙে ফেলতে সাহায্য করে, যা সামগ্রিকভাবে পরিপাক ক্রিয়ায় অবদান রাখে। আমে থাকা ভিটামিন সি, ভিটামিন এ ও অন্যান্য 25 ধরনের ক্যারোটেনয়েডস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। বিশেষ করে আমে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে ও চোখের চারপাশে শুষ্ক ভাব দূর করে। একজন মানুষের শারীরিক পরিস্থিতি কেমন তার উপরে নির্ভর করে ওই ব্যক্তি কতটুকু আম খেতে পারবেন। একজন সুস্থ স্বাভাবিক মানুষ অনায়াসেই দৈনিক 2টি আম খেতে পারেন। সেক্ষেত্রে অবশ্য ফজলি আম খাওয়াটাই বেশি ভালো, কারণ ফজলি আমে ভিটামিন এ, পটাশিয়াম ও বিটা ক্যারোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। তবে যারা কিডনি বা ডায়াবেটিসের রোগী, আম খাওয়ার ক্ষেত্রে তাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত। কিডনি রোগীদের ডাক্তার ও পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করে আম খাওয়া উচিত, কারণ আমে প্রচুর পটাশিয়াম থাকে, যা কিডনির জন্য ক্ষতিকর। এছাড়া আমে ক্যালোরি এবং শর্করা তুলনামূলক বেশি, তাই কেউ সারাদিনে মোট ক্যালোরি চাহিদার বেশি আম খেলে তা আমাদের শরীরে চর্বি হিসাবে জমতে পারে, যার কারণে ওজন বেড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।